হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমি কেমন আছি সেটা তো তোমরা আমায় দেখলেই বুঝতে পারছো। তো যাক, আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তাই আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ কিউট শপ মজা। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর জানো তো আমার মনটা তো খারাপ কেন সেটা তোমাদেরকে তো বলবোই। তার আগে বলি, আমরা মেয়েরা আমাদের কত কিছুই না সহ্য করতে হয় বলো। তো কেন বলছি, দেখো, সময় কারোর জন্য থেমে থাকে না। এক সময় যে মানুষটা তোমার কাছে এতটা মূল্যবান ছিল, তাকে ছাড়া তোমার জীবনটা চলতোই না। তাকে তার সাথে কথা না বলে তুমি থাকতে পারতে না। সেই মানুষটা যখন তোমার সামনে না থাকে বা তোমার ছেড়ে চলে যায়, তোমাদের ছেড়ে চলে যায়, তখন কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে তোমরাও নিজেদেরকে মানিয়ে নাও, মানিয়ে নিয়ে চলো, তাই না? সেরকমই দেখো, আজকের ছিল তোমার 9 মে। তো সেই দিনের ভিডিও এটা। তো সেই দিন দেখো, আমি মানে এতটাই মন খারাপ ছিল যে কী করবো বুঝতে পারছিলাম না। ভয়েসে যে বলবো সেই অবস্থাতেও আমি ছিলাম না। সেই কারণে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছি। তো এদিকে বসেছিলাম আমি, আর বসে বসে এত কষ্ট হচ্ছিলো সেই সব কথা ভেবে। আর এদিকে দেখো, আমাদের এখানে এত ঝড় বৃষ্টি হচ্ছে না, পুরো মানে চারিদিকটা অন্ধকার হয়ে আসছে। আর এদিকে দেখো, দিশান সেটা আবার দেখছে, এরকম উঁকি মেরে মেরে। ও ঘুমোচ্ছিল, মেঘ ডাকছিল বলে না, ও উঠে গেছে। তারপরে উঠে ও এদিকে দেখছে। দেখো, আর ওর কিন্তু এটা প্রথম বৃষ্টি দেখা। তো আস্তে আস্তে সব কিছুর সাথে পরিচিত হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো, ভাত খেতে বসে গেছি। কী করবো বলো, সময় তো কারোর জন্য থেমে থাকবে না। আমাদের তো সময়ের সাথে সাথেই চলতে হবে। সমস্ত কিছু দুঃখ কষ্ট সবটা মানিয়ে নিয়ে আমাদের চলতে হয়, তারই নাম জীবন। তো যাই হোক, এদিকে দেখো, আমি ভাত খেতে বসে পড়েছি। তো খেয়ে নিই। কী বলবো, সত্যি বলতে আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কী বলবো। এটা যে আমাদের সাথে হবে না, আমি সত্যিই বুঝতে পারিনি। এটা আশা করিনি। হঠাৎ করে না আমাদের সঙ্গে এই জিনিসটা ঘটে গেল। তো যাই হোক, আজকে ছিল আমার দাদার বাৎসরিক কাজ। আমার দাদা মারা গেছে, 1 বছর হয়ে গেছে। কীভাবে দেখতে দেখতে 1 বছর কেটে গেল সত্যিই আমরা বুঝতে পারিনি। তো এদিকে দেখো, আমি রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে দুজনের সাথে একটু খেলে নিচ্ছিলাম। যত হোক আমরা মেয়ে, আমাদের মায়ের দায়িত্ব পালন করতে হয়, একজন স্ত্রীর দায়িত্ব পালন করতে হয়, একজন বৌমার দায়িত্ব পালন করতে হয়, তো একজন মেয়ের দায়িত্ব পালন করতে হয়। এইভাবেই আমাদের চলতে হয়। তো দেখো, আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। যতই মন খারাপ থাকুক, কষ্ট থাকুক, সবটা নিয়েই নিজের সন্তানের সাথে তো ভালোভাবে থাকতে হবে, নিজের পরিবারের সবাইকে তো দেখতে হবে। তো যাই হোক, আমরা তারপরে টোটোতে উঠে গেছি। টোটোতে উঠে বসে রয়েছি। আমি না আমার দাদা মানে দাদু, তাকে 2 দিন আগেই ফোন করেছিলাম যে দাদা, তুমি হচ্ছে কোথায়, একটা কথা বলার জন্য। তখন আমার দিশান পেটে ছিল। তো কী করবো বলো, দাদাকে যখন আমি ফোন করি, দাদা বলে দাদা হসপিটালে ছিল, সেটা আমাকে বলেনি যাতে আমি টেনশান না করি, যেহেতু আমার দিশান পেটে। তো সেই কারণে তাই জন্য আমাকে বললো যে হ্যাঁ আমি বাড়িতে আছি, বল ভালো আছিস তো। আমাকে এইসব জিজ্ঞেস করলো। আমি বললাম হ্যাঁ, তুমি ভালো আছো তো? বললো না, আমার শরীরটা একটু খারাপ। তো এটা বললো। আমি ভাবলাম যে হয়তো তাহলে এমনি আমার দাদার সুগার ছিল, তো বাড়িতে আছে, শরীর খারাপ আছে মনে হয়, তাই। এটা আমি ভাবার পর আমি আর কিছু বললাম না। আমি ঠিক আছে, আমি রেখে দিচ্ছি বলে আমি ফোনটা কেটে দিই। তারপরে আমি 4 তারিখ, 4 মে ছিল। আমি আমি একটা বাড়িতে তোমার নিমন্ত্রণে খেতে গেছিলাম, লক্ষ্মী পুজো। তো খেয়ে দিয়ে এসে আমি ঘরে দুপুরবেলা শুয়েছি। আর আমার ননদের বাড়িও, আমার দাদু বাড়িও ওখানে। আমার ননদ ফোন করেছে। আমি প্রথমে ভাবছিলাম কি না, ঠিক আছে, ফোনটা তুলে আমি লাউডে দিয়েছি, দিয়ে তোমাদের দাদাভাই পাশে ছিল। তো তখন আমাকে বলছে, স্বপ্না তোমার দাদু আর নেই। তো আমি এই কথাটা শুনে না, সত্যি বলতে আমি খুব শকড, আমি খুবই কষ্ট পেয়েছি। তারপর আমি বললাম যে নেই, তার মানে কী বলতে চাইছো তুমি? তখন আমি এবার আর কোনো কথা না শুনেই আমি সঙ্গে সঙ্গে বাড়িতে বেরিয়ে যাই। বাড়িতে বেরিয়ে ওখানে গিয়ে জানতে পারি সত্যিই আমার দাদা নেই। আমার দাদা নিয়ে আজ 1 বছর কমপ্লিট হয়ে গেল, সেখানেই আমরা এসেছি। তো আমার দাদার কী হয়েছিল, আমার দাদার কিডনি কিছু একটা প্রবলেম হয়েছিলো। তো সেই কারণেই এটা হয়েছে। আর কিছুটা ডাক্তারদের ভুল চিকিৎসার জন্য হয়েছে এটা। তো যাই হোক, কী বলবো বলো, হয়তো আমার দাদার
আমাদের সাথে এই পর্যন্তই থাকারই ছিল। সত্যি বলতে আমার ছোটোবেলার অনেকটা সময় আমি আমার দাদার সাথে কাটিয়েছি। আমি আমার বাবা মাকে যতটা পাইনি, আমি কিন্তু আমার দাদু, দিদা, ঠাকুমা, দাদু এদের সাথেই ততটা বেশি মানুষ হয়েছি। তো এখানে আজকে তারই উপলক্ষে আমরা খেতে এসেছি। কী বলবো, সত্যি বলতে প্রচণ্ড খারাপ লাগছে। এখন যে ভয়েস ওভার দিচ্ছি না, আমার এতটা খারাপ লাগছে কী বলবো। তো যাই হোক, এদিকে দেখো আমরা চলেও এসেছিলাম, আমার দাদার ফটো তো আমাদের দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, আর কিছু বলার নেই। আমার দাদার আত্মার শান্তি কামনা করি, আর তোমরাও তোমাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকো। আমি শুধু এটুকু চাইবো, দাদা তুমি যেখানে থেকো ভালো থেকো, এটুকু। আর এদিকে আমার বাড়ি যাওয়ারও টাইম হয়ে গেছে, তো চলে যাই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক